এটা দেখো, এটা কিছুই না, F = ma। এই সূত্রটা আমরা এখন কি করব? প্রতিপাদন করব। নীলা, এই সূত্র কি করব? প্রতিপাদন করব। নিউটনের দ্বিতীয় সূত্রটা আমরা এখন প্রতিপাদন করব, যেটা হচ্ছে F = ma। আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্রটা কি? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের, আচ্ছা এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকেই ঘটে। কারণ আমি যদি এই চেয়ারটাকে এদিকে ধাক্কা মারি, এটা ওই দিকে দৌড় দেবে না, ওই দিকেই দিবে, অর্থাৎ বল যেদিকে ক্রিয়া করেছে পরিবর্তন সেই দিকেই ঘটবে। এখন ভরবেগ কাকে বলে? ভর এবং বেগের গুণফলকে কি বলা হবে? ভরবেগ বলা হবে। বলো, ভরবেগ কাকে বলে? ভর এবং বেগের গুণফলকেই ভরবেগ বলে। তো আমরা একটু দেখি, বস্তুর আদি বেগ যেহেতু ইউ, তো আমরা বলি যে ধরি বস্তুর আদি ভরবেগ হচ্ছে এম ইউ, কারণ ভর তো এম ম্যাস, তাহলে এম ইউ। আচ্ছা, আদি ভরবেগ, শেষ ভরবেগ কি? এম বি, আর সময় হচ্ছে কি? টি, টাইম। ওকে, তাহলে আমাদের সুতরাং আমরা বলতে পারি বস্তুর ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন কি? শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, না ভরবেগের পরিবর্তনের, যেহেতু হার বলছে সময়ের সাথে, তাহলে হার, ভরবেগের পরিবর্তনের হার হবে তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বুঝতে পারছো কিনা? তাহলে F = mb - mu/t। চলো আমরা এটাকে যদি একটু করি, এখানে হচ্ছে m আছে, এখানে কি আছে? m আছে, আমরা একটা কি কমন নিয়ে নিব? m কমন নিলে এখানে কি থাকবে? v মাইনাস এখানে কি থাকবে? u। তাহলে এবার খেয়াল করো, বাই হচ্ছে t, আর আমাদের এই m রইলো v - u/t। এই v - u/t মানে হচ্ছে কি? a। তাহলে F = কি পাওয়া গেল? ma। ইহাই নিউটনের দ্বিতীয় সূত্রের কি রূপ? গাণিতিক রূপ। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা একটু খেয়াল করো, আমরা এটা নিয়ে কথা বলতে চাই না, গাণিতিক রূপ হোক আর যাই হোক, রূপ রং ঢং এগুলো না। ব্যাপারটা হলো এ কিভাবে নির্ণয় করা হয়েছে, এ কিভাবে নির্ণয় করা হয়েছে সেটা তো তোমাদের বারবার বলা হয়েছে। কিভাবে? এ কি? বড় এ হচ্ছে এই একটা বস্তু, আর এই একটা কি, ধরো একটা স্থান, একটা স্থান, এটা হচ্ছে এই স্থানের হচ্ছে কি বি স্থান। এই স্থান থেকে বি স্থান হচ্ছে সরণ হচ্ছে ধরো 20 মিটার। কত মিটার? 20 মিটার, না যেহেতু সোজা পথে উঠেছে, সরণ হচ্ছে 20 মিটার। তো এই 20 মিটার সরণ সে গিয়েছে ধরো 5 সেকেন্ডে। কয় সেকেন্ডে? 5 সেকেন্ডে। ঠিক আছে না? তাহলে আগে আমরা ত্বরণের বিষয়টা বুঝতেছি কিন্তু আমরা, হ্যাঁ। তাহলে এখানে সোজা পথে সরে গিয়েছে, তার মানে সরণ হচ্ছে 20 মিটার, আর সময় লেগেছে কয় সেকেন্ড? হাসনা কেনা, কয় সেকেন্ড? 5 সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটা জিনিস বের করতে পারি, আমরা এইটার দিকে তাকাতে পারি। এটা কি সময়? নিশ্চয়ই s আর t সময়, বুঝছো না? সরণ s আর সময় হচ্ছে t। তাহলে আমরা বলতে পারি s সময়ে এসে t দূরত্ব অতিক্রম করেছে। কি সময়ে? s সময়ে এসে কি দূরত্ব অতিক্রম করেছে? t দূরত্ব অতিক্রম করেছে। তাহলে বলো তো একক সময়ে কি দূরত্ব অতিক্রম করেছে? কি দূরত্ব অতিক্রম করেছে? s/t। না, আমাদের হয়নি। মনে করি আমরা হচ্ছে কি সময়ে? t সময়ে। কি সময়ে? t সময়ে সে s দূরত্ব অতিক্রম করেছে, ধরো 1 সেকেন্ডে 10 মিটার, অথবা 100 মিনিটে 20 মিটার, যা খুশি তাই। তবে t সময়ে সে কি দূরত্ব অতিক্রম করেছে? s দূরত্ব অতিক্রম করেছে। তাহলে বলো একক সময়ে কি দূরত্ব অতিক্রম করবে? s/t। বুঝতে পারছো কিনা? তাহলে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বেগ বলে। কি বলে? বেগ। বেগ মানে হচ্ছে কত? s/t, অর্থাৎ অতিক্রান্ত দূরত্বের কথা। সরণকে যদি সময় দ্বারা ভাগ করা হয় তাহলে বেগ পাওয়া যাবে, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে সে কতটুকু করে গিয়েছে সেটা হচ্ছে তার বেগ। এখন আরেকটা ব্যাপার আসো, বেগ হচ্ছে ধরো একটা বস্তু এখান থেকে আবার এখানে রওনা দিল, এবার একটা বেগ আসছে, এখানে তো বেগ ছিল না। ধরো এই স্থান, এটা হচ্ছে কি বি স্থান, এখান থেকে এখানে যাচ্ছে, এখানে তার প্রথমেই চলার সময় বেগ ছিল ধরো 2 মিটার সেকেন্ড ইনভার্স 1, 2 মিটার সেকেন্ড ইনভার্স 1। এটা তার কিন্তু আদি বেগ, এটা কি তার আদি বেগ। আর এখানে যখন শেষে গিয়ে থেমে গেছে, এদিক থেকে গিয়ে ওদিকে গিয়ে, আমরা এখান থেকে যখন সময় গণনা শুরু করব, এখান থেকে কিভাবে আসছে ডাজন্ট ম্যাটার, এখান থেকে যখন সময় গণনা শুরু করছি, এখানে যেটা ছিল সেটা তার আদি বেগ, আর যেখানে গিয়ে আমরা শেষ দেখেছি সেটা তার কি শেষ বেগ। এখন গাড়ি কি এরপরে 500 মিটার চলছে না চলছে, অ্যাক্সিডেন্ট হয়েছে না বাইসে গেছে, ধরে মরে গেছে, আমাদের ওগুলো দরকার নেই, একেবারেই না। তাহলে 2 মিটার সেকেন্ড ইনভার্স 1, আর শেষ বেগ কত হবে? ধরো 20 মিটার সেকেন্ড ইনভার্স 1। কয় সেকেন্ড চলার পর? ধরলাম যে 5 সেকেন্ড চলার পর। কয় সেকেন্ড? 5 সেকেন্ড, হ্যাঁ, চলার পর। এখন ব্যাপারটা খেয়াল করো, আমরা যদি এটা একটু দেখি, এটা একটু কম হয়ে গেছে, ছোট মানুষ, 5 মিটার সেকেন্ড ইনভার্স 1। হ্যাঁ, তাকাও, আমরা কিভাবে ত্বরণ বুঝবো? ত্বরণ কাকে বলে? বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। সময়ের সাপেক্ষে সরণের হারকে বেগ বলে, আর বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলে। তাহলে বেগের পরিবর্তন কি? শেষ বেগ মাইনাস আদি বেগ, তাই না? আর বেগের পরিবর্তনের হার মানে হচ্ছে সময় দ্বারা ভাগ। তাহলে শেষ বেগ মাইনাস আদি বেগ বাই টি সমান সমান কত হবে? এ অ্যাক্সিলারেশন। বুঝছো না? ত্বরণ ইকুয়াল টু হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ বাই টি। সেটাই কিন্তু আমরা এখানে ইউজ করেছি। দেখি এই ক্ষেত্রে কত হবে? টি, সরি, এ কত হবে? শেষ বেগ কত? 20, আদি বেগ কত?
5 আর সময় কত 5, তাহলে কত হবে 15/5 কত 3। এই ত্বরণের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2, এই বেগের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 1, আর আমাদের এখানে কি, এখানে এই যে বলের একক হচ্ছে নিউটন। ঠিক আছে না? তাহলে আমরা এইভাবে নিউটনের দ্বিতীয় সূত্র প্রতিপাদন করে ফেলতে পারি। ঠিক আছে, এখন শেষ করে দাও। আমরা এটা তোমরা এমনি বাস্তব